দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর, আর কদিন পরেই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মেতে উঠবে মুসলিম দুনিয়া। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। ঢাকায় হাইকোর্টের সামনে অবস্থিত এই মাঠকে ৩৫,০০০-এর বেশি মুসল্লির নামাজের উপযোগী করতে যে কর্মযজ্ঞ চলছে তার সব তথ্য জানলে রীতিমতো অবাক হতে হয়। জাতীয় ঈদগাহ ময়দানকে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত করতে লাগে ৩০,০০০-এর বেশি বাঁশ আর ১.৫ লাখ খুঁটির। এগুলো বাঁধার জন্য যেই পরিমাণ রশি লাগে তার ওজন কমপক্ষে ১০ টন। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। এখানে ৩০,০০০ লম্বা বয়সের মতো আসা পড়ে, আর খুঁটির ১.৫ লাখের মতো আসা পড়ে। আর এখানে পিলার আছে, পিলার দেওয়া হয়। প্রতিদিন ১০০ লোকের মতো কাজ করে গড়ান হিসাবে। সব কোম্পানির লোক কেউ ২০ জন আসে, কেউ ১৫ জন আসে, কেউ ১০ জন আসে। এইভাবে ১০০-র মতো ডেইলি কাজ করে। ১ মাসের পুরো কাজ লাগে স্যার। এখন প্রশ্ন হলো, জাতীয় ঈদগাহ ময়দানের বিপুল পরিমাণ এই বাঁশ ও খুঁটি আসে কোথা থেকে? জামাত শেষে আবার কোথায় নিয়ে যাওয়া হয় এগুলো? কিভাবে হয় এই বাঁশ সরবরাহ কিংবা মাঠের প্রস্তুতি কাজ? জানা যায়, প্রতি বছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতির কাজ চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে। মাঠ জুড়ে প্যান্ডেল তৈরির কাজে টেন্ডার পেয়ে থাকেন একজন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি ১০ থেকে ১২টি ডেকোরেটর প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দেন, আর সেসব ডেকোরেটররাই দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন লম্বা লম্বা বাঁশের যোগান। এর মধ্যে বৃহৎ সংখ্যক বাঁশের যোগান আসে লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল থেকে। এই বছরও হচ্ছে না এর ব্যতিক্রম। এখানে প্রায় ১১-১২টা ডেকোরেটর সবাই জড়িত, একজনে কাজ নেয়। ১৫-১৬টা দোকান মিলে একসঙ্গে কাজ করি। বাস আসে লালমনিরহাট থেকে, রংপুর, ঠাকুরগাঁ, ওইদিকের বাস নর্থ বেঙ্গলের বাস এইখান থেকে আসে। টাঙ্গাইলের থেকেও মাঝে মাঝে আসে পড়ে। ৫ রোজায় ধরে ২৭ রমজানে শেষ করে দেবে। আরও জানা যায়, ২৫,৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলের জন্য প্রতিটি বাঁশের মূল্য ও পরিবহন খরচ লাগে ৩০০ থেকে ৩৫০ টাকা। সব মিলিয়ে শুধু বাঁশের জন্য খরচ হয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। পাশাপাশি খুঁটি হিসেবে ব্যবহার করা হয় লোহার পাইপ ও অ্যাঙ্গেল। এক একটা বাসে ৩০০-৩৫০ টাকা পড়ে যায় স্যার, গাড়ি ভাড়া সহ। পুরা এখানে হিসাব করলে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার বাস লাগে। এরপরে লোহার পাইপ আলাদা আছে। প্রতি বছরের মতো এবারও ৫ রমজান থেকে শুরু হয়েছে ঈদগাহ ময়দানে প্যান্ডেলের কাজ। ২৭ রমজানের মধ্যেই নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই মাঠ, যেখানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।